الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال النبي صلى الله تعالى عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ঐতিহ্যবাহী পশ্চিম আজিমপুর ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম এবং পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীল মা বোন আল্লাহ তাআলার দরবারত সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই একান কোরআন হাদিসুর আলোচনার মজমা মাহফিলের মধ্যে আর আল্লাহর বান্দা কিছু গুনাহগার এই মাহফিলের মধ্যে আইরে বইবের তৌফিক দান গজ্জি ইয়ান আল্লাহ বিয়া গুণ একবার কালিমাতুশ শুকর আদায় করে বিয়া গুণ হয় আলহামদুলিল্লাহ মাহফিলের মধ্যে আইরে বইত পারন ইয়ান একখান বালাখাম এই বালাখামর তৌফিক আল্লাহর পক্ষতুন অন ফরিব
বালা খামর তৌফিক ইয়ান যদি আল্লাহর পক্ষত নতাকে হাজারো চেষ্টা করল খনে কি গরম নান কিনা সম্ভব ন একতাল্লাই বালা খামর তৌফিক ইয়ান আল্লাহর পক্ষত তখন ফুরিব তো এই মাইকুর আওয়াজ যতটুকু যার সামনে বড় বড় উলামায়ে কেরাম আলোচনা পেশ করিব আর যতটুক পারে মাহফিলের মধ্যে আইরে সময় দিবার চেষ্টা করজুম এবং মহিলা সকল দুনিয়াবি সমস্ত খাসকাম এক সাইডে রাখি ওয়াজ নসিহত শ্রবণ করিবার ব্যাগুনের চেষ্টা করজুম তো খুতবা আর দুরূদ শরীফের ফরদে আয় অনারার সামনে কালামুল্লাহ শরীফ উত্তনুজ্ঞ আয়াত কারিমা তেলাওয়াত করলাম এবং বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অসংখ্য গণিত বাণী করতুন ছোট্ট হাদিস শরীফ পাঠ করলাম এই আয়াত এবং হাদিসের সামনে রাখি কিছু কথা কইবার চেষ্টা করজুম ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাত সৃষ্টি করছে তার মধ্যে এক প্রকার সৃষ্টির নাম ইবনে ইনসান মানুষ আরা আবার মানুষের আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাই ফজিলত দান করছে আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে কি হয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ কয় বনি আদমের কি বানায় সম্মানী বানায় তাহলে বনি আদম মানুষ এই যে সর্বশ্রেষ্ঠ আবার আল্লাহ তাআলা এই মানুষের মধ্যে বিভিন্ন জাতর বিভিন্ন ধর্মের মানুষ আছে আছে না নাই আছে তার মধ্যে আল্লাহ তাআলা আর কি বানাই মুসলমান বানাই মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করাই কত বড় নিয়ামত নিয়ামত না নিয়ামত ন নিয়ামত আল্লাহ তাআলা আর কতাক্কি নিয়ামত দিয়ে গণনা করলে কি তুমি শেষ ওই তুমি কথাকার আল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ যে আই বান্দারে এতাক্কি নিয়ামত দান করছি যে গণনা করলে কোনোদিন কি করিন না পারিব শেষ করণ সম্ভব ন অনেক মাথার তালু তুম ফাত তালু পর্যন্ত কতাক্কি নিয়ামত দিয়েছন প্রথম নিয়ামত মুসলমানের ঘরত কিনিয়াই জন্মগ্রহণ করাই সুবহানাল্লাহ আল্লাহ খোঁজে বান্দা আয় মানুষ সৃষ্টিকরণের পরে মাথার তালু তুন ফাত তালু পর্যন্ত কতাক্কি নিয়ামত দিয়ে গণনা করলে কোনোদিন শেষ গণনা সম্ভব ন আল্লাহ খোঁজে বান্দা তুই একখানা চিন্তা কর না মাথার তালু তুন ফাত তালু পর্যন্ত আয় কতাক্কি নিয়ামত দি আল্লাহ রব্বুল আলামিন মানুষের সৃষ্টি করছে মানুষের সৃষ্টি করি আর অনসন না প্রথমত দুও আল্লাহ তাআলা চক্ষু দান করছে দেখি বেল্লাই আল্লাহ রব্বুল আলামিন দুইয়ান হাত দান করছে অনর ধরি বেল্লাই দুইয়ান এভাবে কান দান করছে শ্রবণ করি বেল্লাই শুনি বেল্লাই এভাবে আল্লাহ রব্বুল আলামিন দুইয়ান ফা দান করছে হাঁড়ি বেল্লাই এভাবে আল্লাহ তাআলা কতাক্কি নিয়ামত দান করছে ইন বিয়া গিন একখান একখান বড় বড় নিয়ামত হাতর মূল্য ওই ব্যক্তি বুঝিব জীবের নাকি এর হাত নাই দরিবের মতো ক্ষমতা নাই শক্তি নাই কানর মূল্য ওই ব্যক্তির তুন ফুসলন জীবে খান তাকিয়ার বড়া ফুনিবের মতো শক্তি নাই এরকম মেফার মূল্য ওই মানুষে বুঝিব জীবের নাকি এর ফা নাই হাঁড়িবার মতো কি নাই শক্তি নাই এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কতাক্কি নিয়ামত আর জনরে দান করছে ইন গণনা করলি শেষ নয়ব আল্লাহ খোদে বান্দা এতাক্কি নিয়ামত দান করছে এক কানতুন এক কান বড় বড় নিয়ামত তার মধ্যে উল্লেখযোগ্য আর এক কান বড় নিয়ামত
জিয়ানই যা আরা কথা কইবের বাক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরারে দান গজ্জে ও মনর আবেগ অনে জিয়ান অনে প্রকাশ করি বললে সন মুখ দিয়ে উচ্চারণ করিয়ার প্রকাশ করিত পারন আল্লাহ রাব্বুল আলামিন অনরে যে আরে বুবানো মানে কথা কইবার মতো একখান বাক শক্তি দান গজ্জে ইয়ান কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কথা কন্যান কত বড় নিয়ামত। ওই ব্যক্তিত্বন বুঝু তাইবু ও জীবেনা কি আর কথা কইবের শক্তি নাই, বোবা 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 জীবের কথা কইবের বাক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ন দেয় ইবেতেন ফুসল্লন অনে কথা কন্যান কত বড় নিয়ামত, কথা কন্যান কত বড় নিয়ামত। এই সামান্য একখান জিব্বের টুরো মাংস ইয়ানোর অবদান বহু বেশি, ইয়ানোর অবদান বহু বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কত বান্দা আই জবান দান গজ্জি কথা কইবার মতো বাক শক্তি দান গজ্জি এই জবান হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিয়ে এক নম্বরের হেফাজত অনর জবানিয়ান ফিসু দিয়ে স্থাপন করে সামনে দিয়ে মুখিয়ান দিয়ে ন দেয়। দ্বিতীয় নম্বরের হেফাজত কেনে গজ্জিছন ওরে নিচে 3200 দাঁতর মাধ্যমে ব্যারিকেড দিয়ে সুবহানাল্লাহ দাঁত দিয়ে রে জিব্বে নরে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ গজ্জি ওয়াম বুঝাইতো সাদ বান্দা খবরদার জবানিয়ান দিয়ে রে যেরকম মে সেরকম মে কথা খন না যাইব আয় চতুর্পাশে 3200 সেনাবাহিনী বয় দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতাল্লাহ মাঝে মধ্যে কথা কবে সময় দিয়ে রে খর খন দেন না আরো কয় দেখি অমুকে গাইলার ফানলার অমুকে খর ফানলার ফানলার যেন ও বেজিত কথা কনে সেনাবাহিনী বাড়ি মারি দিয়ে দে কথা বুঝুন নোয়াই আল্লাহ খতে বান্দা এই জবানের হেফাজত আয় আল্লাহ নিজেই করে দি সাথে সাথে বান্দা তোমার তুনো জবানের হেফাজত গ্রহণ করিব। বলে কিরকম হেফাজত ওই জবানিয়ানরে অনে অপব্যবহার মধ্যে রাখারেন পারিবেন, অনে জবানিয়ান দিয়ে অপব্যবহার করি ন পারিবেন, জবানের ব্যবহার অনেক ভালো খাজর মধ্যে গ্রহণ করিব। এখন আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কতে বান্দা তুই মুখ দিয়ে যা কথা উচ্চারণ করো না কেন তোমার কথা বিয়াগিন রেকর্ডিং এর ব্যবস্থা আয় আল্লাহ করে দি, তোমার কথা বিয়াগিন আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ডিং এর ব্যবস্থা করে দিয়ে রেকর্ডিং এর ব্যবস্থা করে দিয়ে আল্লাহ কতে যা কথা কইবে তুই বালা খাওয়ার খারাপ ক সমস্ত কথা বিয়াগিন রেকর্ডিং হয়ে যার গই সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলো হুজুর সিসি ক্যামেরা নদীগির ক্যামেরা আবার খড়ে মোবাইল রেকর্ডিং খড়ে আর আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান আরেক জায়গার মধ্যে কিরামান কাতিবিন ফেরেশতা তুই যা যা করিবে তুই যা যা কইবে সমস্ত বিয়াকিন কিরামান কাতিবিন ফেরেশতা লিখি ফেলার সুবহানাল্লাহ। ওই কিরামান কাতিবিন ফেরেশতা তুন বাসিবের কোনো সাধ্য নাই, চুপে চুপে কথা কইলে ইয়ানো কিরামান কাতিবিন লিখি ফেলার, বড় আওয়াজে কইলে ইয়ানো লিখি ফেলার, ছোট আওয়াজে কইলে ইয়ানো লিখি ফেলার। এভাবে অনেক কি নাম করে মুখিয়ান দিয়ে বালা কথা কইলে ইয়ানো লিখি ফেলার, খারাপ কথা কইলে ইয়ানো লিখি ফেলার। সমস্ত বিয়াগিন রেকর্ডিং ওইজার গই রেকর্ডিং ওইজার গই বিয়াগিন রেকর্ডিং ওইজার গই। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি কয় মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কত বান্দা সাবধান কথা কইতে সাবধানতা অবলম্বন করণ করিব, মুখিয়ান দিনের যেরকম মেরকম কথা বাইর করণ না যাইব। কারণ রেকর্ডিং ওই যার গই কাল কিয়ামতের ময়দানের মধ্যে অনর আমল নামা যখন নাকি এর সামনে আয় যাইব তখন অনেক দেখানোর পর দিয়ে কইবেন এরকম ইবে কেমন আমল নামা, ইবে কেমন আমল নামা, কেমন খাতা কেমন বই, যে খাতার মধ্যে দুনিয়ার সুরতুন সুর বরতুন বড় একখান অপরাধ বান্ন যায়, সামান্য একখান সোয়াবর কাম গজ্জিলাম ইয়ানো আমল নামার মধ্যে উড়ি গিয়ে সামান্য একখান অপরাধ গজ্জিলাম
ইয়ানো আমল নামার মধ্যে উড়ে গিয়ে বড় ধরনের অপরাধ গজিলাম ইয়ানো আমল নামার মধ্যে উড়ে গিয়ে ইবে কেমন আমল নামা ইবে কেমন আমল নামা ইবে কেমন আমল নামা এই আমল নামার মধ্যে অনর ব্যাগিন উড়ে যার গই লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ কদ বান্দা ও সুরাতুন সুরা বরতুন বড় একখান অপরাধ বান্দা দেব বিয়াগিন কিরামান কাতিবিন ফেরেশতা লিখি ফেলার বিয়াগিন লিখি ফেলার একতাল্লাহ তুনে দতুন ও কথা কইতি সাবধানতা অবলম্বন করন ফরিব বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বয়ান ফরমার قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে আর উম্মতর মাইফা মরদ ফোয়া যে আর উম্মতর নরনারী ও দুইয়ান জিনিসের হেফাজত করিব দুইয়ান জিনিসের জিম্মেদারি নিব আমি বিশ্ব নবী তাল্লাই বলিয়ে জান্নাতের জিম্মেদারি নিলাম সুবহানাল্লাহ বিশ্ব নবী বয়ান ফরমার যে আর উম্মতর মাইফা মরদ ফোয়া দুইয়ান জিনিসের জিম্মেদারি নিব অনে একখানেই যে জবানের জিম্মেদারি নিব জবান দিয়ে অনেক কথা কইতে সাবধানতা অবলম্বন করিব ওই জবান ইয়ান দিয়ে যেরকম মেরকম কথা উচ্চারণ করিব অনর জবানের হেফাজত করিব দুই নম্বরের মধ্যে নিজের লজ্জাস্থানের হেফাজত করিব বিশ্ব নবী বয়ান ফরমান তাল্লাই বলিয়া রে জান্নাতের জিম্মেদারি আই নবী নিলাম সুবহানাল্লাহ তোলি ও জবান দিয়ে রে অন মুখিয়ে নরে অনে নিয়ন্ত্রণ রাখিলি হেফাজত করলি যেরকম মেরকম কথা না কইলি বিশ্ব নবীর ঘোষণা যে জান্নাতের জিম্মেদারি আল্লাহর নবী নিজেই নি বলি কর সুবহানাল্লাহ কত বড় কথা একতাল্লাহ ভাই বন্ধু অল মুরব্বী অল জওয়ান ভাই অকল এই জবান ইয়ান দিয়ে রে অনেক কথা কইবে সম্মেদ দিয়ে অনেক খেয়াল গরম করিব তার কথা এনত দ্বারাই আর দুনিয়ার ফায়দা কদ্দুরর এই কথা এনত দ্বারাই আর অনেক জাগতিক ফায়দা কদ্দুরর এই কথা এনত দ্বারাই আর আমলন মধ্যে কোনো ক্ষতি অন্য কোনো আর কথা এনর দ্বারাই অপর মুসলমান কোনো কষ্ট আনেননি কোনো আর কথা এনর দ্বারাই অপর মুসলমানের দিলর মধ্যে কোনো কষ্ট আসছিনি কোনো ইয়ান চিন্তা করি কথা কম ফুরিব ইয়ান চিন্তা করি আর কথা কম ফুরিব আর কথা এনর দ্বারাই যদি অপর মুসলমানরে মনের মধ্যে কষ্ট আসছিল অপর মুসলমানের যদি মনের মধ্যে কষ্ট আসছিল তলে অনতুন বুঝুন ভরিব ওই মুসলমান বান্দাইবে ওই মুসলমান বাইবে যদি মাপ নগরে জয় অনর সমান হইব অনর মাফ নইব একতাল্লাই কবি কি কয় জারাহাতু সেনান এলাহাল তিয়ামু জারাহাতু সেনান এলাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু ও দুনিয়ার নিয়ম অনেক তলোয়ারের আঘাত খাইলে বন্দুকের আঘাত খাইলে ছুরির আঘাত খাইলে ইয়ান অনেক বেন্টিসের ব্যবস্থা আছে সিলাই গরিবের ব্যবস্থা আছে ট্রিটমেন্টর কি আছে ব্যবস্থা আছে কিন্তু অনেক মুখিয়ান দিয়ে রে অনার মুসলমান আরেক বাইরে এমন কষ্ট দিউন দেয় তার অন্তরের মধ্যে এমন কষ্ট লাগে যে কষ্ট দ্বারায় অনে তার অন্তরের মধ্যে ট্রিটমেন্ট গরিবের কোনো কিনাই সুযোগ নাই ট্রিটমেন্টের কোনো সুযোগ নাই অপারেশনের কোনো সুযোগ নাই অনে ওষুধ দাবাই গরিবের কোনো সুযোগ নাই তার আঘাতিয়ান বালা গরিবের কোনো কিনাই সুযোগ নাই একতাল্লাই দেন কথা কইতে সাবধান যে আর কথার দ্বারাই অপর মুসলমানের দিলর মধ্যে এখনো কষ্ট আইনি কোনো ইয়ান চিন্তা করণ ফুরিব নিজুর আমলর কোনো গার্তি অন্য কোনো ইয়ান চিন্তা করণ ফুরিব মুসলিম শরীফর হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামকলের প্রশ্ন করিল ও আমার সাহাবায়ে কেরামকল
তোমরা গরিব মানুষ কোন চিনো না, দরিদ্র মানুষ কোন চিনো না। তখন সাহাবায়ে কেরাম কলে উত্তর করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গরিব মানুষ, দরিদ্র মানুষ হই যে ওই মানুষ জীবের নাকি এর অর্থ সম্পদ নাই, ধন সম্পদ নাই, মাল সম্পদ নাই, ইবেই তো গরিব, ঠিক কিনা? আর এবার গরিব মনে করছিল না। দুনিয়ার মধ্যে জীবের কি নাই, অর্থ সম্পদ নাই, ধন সম্পদ নাই, মাল সম্পদ নাই, ইবেই তো গরিব। তখন আল্লাহর পয়গম্বরে কে কয়, ও আমার সাহাবায়ে কেরাম কল, তোমরা গরিব মানুষ নছিন, তোমরা গরিব মানুষ নছিন, দরিদ্র মানুষ নছিন। কদ দরিদ্র মানুষ হই যে ওই মানুষ, আর উম্মতর মাইফা মরদ ফরমাই দিয়ে যে উম্মত নাকি দুনিয়ার মধ্যে নামাজ কোনদিন কজা ন করে, নামাজর সোয়াব, নামাজ পড়তে পড়তে সোয়াবর পাহাড় বানাই ফেলাই, এভাবে রোজার সোয়াবর পাহাড়, এভাবে হজ করতে করতে যত প্রকারের কি আছে সোয়াবর কাম আছে, ইন বিয়াগিন গজ্জে কাল কিয়ামতের ময়দানের মধ্যে সোয়াবর পাহাড় বিয়াগিন লইরে আল্লাহর সামনে উপস্থিত। তার পরিস্থিতি এমন যখন নাকি এর সমস্ত সোয়াবর পাহাড় বিয়াগিন লইরে অনুপস্থিত অনর ফরদিয়ারে কিছু হকদার আইরে সামনে দিয়ে দেব। আল্লাহরে কইব, আল্লাহ এই মানুষ দুনিয়ার মধ্যে আর গীবত গজ্জিল আয় অপ্রতিশূন্য আজি আর বদলাদন করিব। এই মানুষিবে দুনিয়ার মধ্যে আর কষ্ট দিল, মানুষিবে দুনিয়ার মধ্যে আর গালাগালি গজ্জিল আয় কোনদিন প্রতিশূন্য আজিয়া আর কি দন ফরিব, বদলাদন ফরিব। এইভাবে বলে বিভিন্ন হকদার লাই রেতিয়ে তাইব। আল্লাহ তাআলা বলে এইভাবে বিয়া গুণরে তারার হক দিব, ও গাইলে যে এবার হক দি ফেলাইব, অনেক গীবত গজ্জি যে এবার হক দি ফেলাইব। এভাবে অন্য মানুষরা না দরখতা হই এবার হক দি ফেলাইব। দিতে 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 বলে এমন পরিস্থিতি হইব তার সোয়াবর পাহাড় বিয়াকিন কিনাম খোঁজে শেষে যাইব গই। শেষ হওয়ার পর আরো হকদার বাকি থাইব, ও সোয়াবর দিবাল্লাই আর কোনো কিনায় নতাইব, সোয়াব নতাইব। তখন বলে সর্বশেষ পরিস্থিতি এন হইব যে তারার গুণ বিয়াকিন তার কান্দ সাফাই করি তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিব না। আউযুবিল্লাহ। ই বইতে গরিব মানুষ, ই বইবে গরিব মানুষ। এখন আল্লাহ আরা আল্লাহ তাআলা যে আরারে কি দিয়ে জবান দিয়ে কথা কইবার বাকশক্তি দিয়ে ইয়ানরে আরা কথা কইতে হুঁশিয়ার, আর কথার দ্বারায় আর আমলত কোনো ক্ষতি হয়নি, কোনো আয় নামাজ কোনোদিন খজা ন করে তাহাজ্জুদ পর্যন্ত বান নাই, কিন্তু আর মুখ কান কিয়া নাই, নিয়ন্ত্রণ নাই। আয় যারে যেরকম মনে চাই সেরকম কি করে ব্যবহার করে কত ক্ষণ ফায়দা হইতো মুখিয়া নরে নিয়ন্ত্রণ গরম ফুরিব। কারণ সমস্ত কথা বিয়া রেকর্ডিং দেওয়ার করে কিয়ামতের দিন আল্লাহর সামনে কম ফুরিব, আল্লাহর সামনে তিয়ান ফুরিব। আমলের পাহাড় লইরে যদি আল্লাহর সামনে তিয়াইন যায়, মুখ দিয়ে বিভিন্ন জনের হক নষ্ট করছুন, বিভিন্ন জনের কষ্ট দিও, অনর সোহাবর পাহাড় বিয়া কিন যাইব গই, যাইরে জিরো হয়ে রে শূন্য হয়ে রে আরো যারা হকদার বাকি তাই দেব তারার অনর গুণর বুঝাইন অনর কাদস সাবাই দিয়ে রে জাহান্নামন মাধ্যে নিক্ষেপ করন স্যার উপায় নতাইব, জাহান্নামন মাধ্যে নিক্ষেপ করন স্যার উপায় নতাইব। একতাল্লাহ ভাই বন্ধু অল মুরব্বিয়াল জওয়ান ভাই কল বিশেষ করে গীবত তুন বাঁচিবার চেষ্টা করিবেন। গীবত বড় মারাত্মক, গীবত বড় মারাত্মক। গীবতর দ্বারাই অনর আমল ধ্বংস হয়ে যাবে গই, অনর আমলর সোয়াব ব্যাগিন বরবাদ শেষ হয়ে যাবে গই, শূন্য হয়ে যাবে গই। কাল কিয়ামতের ময়দানে দেখিবেন যে আমল নামা জিরো জিরো জিরো। একতাল্লাহ গীবতর তুন বাঁচিবার চেষ্টা করিবেন। গীবতর গুণ বড় গুণ, আলোচনা লম্বা, বহু কথা আছে, টাইম নাই। আল্লাহ তাআলা আর বেয়া গুণরে যা কথাবার্তা কইলাম বেয়া গুণ আমল করিবেন।